মানুষ মোবাইল বা মুঠোফোন ব্যবহার করে নাকি মুঠোফোনগুলোই আজকাল মানুষকে ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে বাঘা বাঘা প্রযুক্তিবিদ কিংবা মনোবিদদেরও ঘাম ছুটে যেতে পারে। কারণ মানুষের জীবন সহজ করতে যে মোবাইলের উদ্ভাবন হয়েছিল, সেই মোবাইলই এখন পরিস্থিতি জটিল করে তুলছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, কম বয়সী ছেলেদের চেয়ে মেয়েদের মোবাইলে আসক্তি অনেক বেশি, আর এই আসক্তি অবসাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্মার্টফোনের স্ক্রিন টাইম চোখের ক্ষতির সাথে মনের ক্ষতিও করছে। সুইডেনের একদল গবেষকরা এমনটাই দাবি করেছেন। গবেষণা বলছে, দীর্ঘ সময় ধরে কম বয়সী মেয়েদের উপরে জরিপ চালিয়েছেন। তারা দাবি করছেন, রাতের পর রাত জেগে মোবাইল স্ক্রল করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি একদিকে যেমন স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া নষ্ট করছে, তেমনি উদ্বেগ উৎকণ্ঠা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। পড়াশোনায় মনোযোগ কমছে, আপনজনের সঙ্গে দূরত্ব বাড়ছে। সামাজিক নানা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আলাদা জগৎ গড়ে তুলছেন তরুণীরা। কয়েক বছর আগে ব্লু হোয়েল নামে এক অনলাইন গেমের দৌলতে বিশ্বজুড়ে বহু তরুণ তরুণী আত্মহননে প্ররোচিত হয়েছিল। তার ঢেউ আছড়ে পড়েছিল এদেশেও। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম ভার্চুয়াল অ্যাডিকশন। এই রোগের সঙ্গে অবসাদের গভীর সংযোগ রয়েছে বলেই দাবি করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। তারা জানাচ্ছেন, অল্প বয়সী মেয়েরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, নানা অ্যাপ ভিত্তিক ও অনলাইন গেম, পর্নোগ্রাফিক ভিডিও সহ নানা বিষয়ে আসক্ত হয়ে পড়ছে। একসময় এই আসক্তি ছিল শুধু শহরের সমস্যায়, এখন কিন্তু তার শহরতলি এমনকি গ্রামেও ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট মানসিক উত্তেজনা বাড়াচ্ছে, আত্মকেন্দ্রিক করে তুলছে, নিরাপত্তাহীনতার কারণও হয়ে উঠছে। তাই অনেক বিশেষজ্ঞই বলছেন, মোবাইলের মতো প্রযুক্তি ব্যবহারে থাকতে হবে সতর্ক, প্রযুক্তির উপর থাকতে হবে নিয়ন্ত্রণ। আধুনিক মানব জীবনের দাবি অন্তত তেমনই। তবে এই প্রশ্নটাও করতে হবে, প্রযুক্তি আবার আমাকে নিয়ন্ত্রণ করছে না তো?